নমস্কার। কিছুক্ষণ সঙ্গে থাকুন। বেশ কিছু কথা না বললেই আর ভালো লাগছে না। রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতিতেও গোটা ভারতবর্ষ জুড়ে বাংলা ভাষায় কথা বললে, বিশেষ করে তারা যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে কোনো কথাই নেই। পশ্চিমবাংলার ভারতবর্ষের জন্মলগ্ন থেকে 47 সাল তো দূরের কথা, তারও আগে থেকে তারা যদি এই বাংলার অধিবাসী হন, তবে তারা অচিরেই কেন্দ্রীয় সরকারের নীতিতে খুব দ্রুত বাংলাদেশি বলে চিহ্নিত হন। আমরা এর মধ্যেই দেখেছি উড়িষ্যা, দিল্লি, উত্তরপ্রদেশ তো আছেই। এই যে বিদ্বেষ, এই বিদ্বেষের পেছনে কারা? যারা আমার দেশের সংবিধানের শপথ গ্রহণ করে দায়িত্ব নিয়ে এদেশের বিভিন্ন রাজ্যের মানুষগুলোকে পরিষেবা দেওয়ার শপথ গ্রহণ করেন, তারাই। বাংলা ভাষার পরিধি গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। বিশ্বের যত বৃহত্তর ভাষা রয়েছে তার মধ্যে বাংলা ভাষার স্থান চতুর্থতম। এমনকি যারা হিন্দিকে নিয়ে গর্ব করছেন, আন্তর্জাতিক স্তরে হিন্দি ভাষার অবস্থানটা বাংলারও পেছনে, এটা মনে রাখতে হবে। এ তো গেল বাংলা ভাষার কথা। কেন এই ঘটনাগুলো ঘটছে? একটাই কারণ, সংখ্যালঘু মুসলমান। এরা বিশেষ করে আমাদের দেশের ভারতীয় জনতা পার্টির সরকারের রাজত্বকালে তাদেরকে বিদেশি বলে চিহ্নিত করবার, রোহিঙ্গা বলে চিহ্নিত করবার এই যে বিজেপির কৌশল, সেই কৌশলের বিরুদ্ধে আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যারা কখনো এই দেশের মাটি ছেড়ে যাওয়ার কথা ভাবিনি, তাদেরকে আজকে রোহিঙ্গা বলে চিহ্নিত করবার চেষ্টা করছে। একটা দেশের প্রধানমন্ত্রী তিনি যখন কোনো জনসভায় দাঁড়িয়ে পোশাকের বিনিময়ে কোনো ধর্মীয় সম্প্রদায়কে ইঙ্গিত করেন, তার মানসিক রুচি সম্পর্কে ঘৃণাবোধ জন্মায়। আর পশ্চিমবাংলার উঠতি যারা তথাকথিত হিন্দুত্ববাদী নীতিতে বিশ্বাস করছেন, কিছু মনে করবেন না, হিন্দুত্বের বিরুদ্ধে আমি নই। হিন্দুত্ব যদি জীবন চর্চা হয়, হিন্দুস্থানের মানুষ যদি হিন্দু হয়, তাহলে হিন্দু শব্দটার সঙ্গে আমার আত্মীয়তা আমার পূর্বপুরুষের জন্মলগ্ন থেকে। কিন্তু সেটা যদি বিদ্বেষ ছড়াবার জন্য হয়, সেটা যদি অন্য কোনো ধর্মীয় সম্প্রদায়কে হেয় করবার জন্য হয়, তাহলে তার প্রতিবাদ করবার দরকার আছে বলে আমার মনে হয়। খুব খারাপ লাগে। রাজ্য সরকার, বিগত দিনে সিপিআইএম সরকার, বামপন্থ সরকার, তাদের বিরুদ্ধে বিরোধী গোষ্ঠীর একটা অভিযোগ থাকতো সংখ্যালঘু তোষণ। আরে ভাই, কি তোষণের মানে কি বলুন, কি তোষণ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বিগত দিনের সরকারগুলো করে আসছে? না তারা চাকরিতে যোগ্যতম জায়গায় পৌঁছে গেছে, না শিক্ষায় যোগ্যতম জায়গায় পৌঁছে গেছে। এই রাজ্যের, এই দেশের যত শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, ঠেলা চালক, রিক্সা চালক, রাজমিস্ত্রি, লেবার, যারা টেলারিং ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের প্রায় 80% এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আপনারা তোষণের কথা বলছেন। তারা যদি তোষণ পেত কোনো সরকারের, কোনো রাজনৈতিক দলের,
তাহলে পশ্চিমবাংলার এই জেলাগুলো, এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলো অর্থনৈতিক অবস্থা, শ্রেণী চরিত্র, শিক্ষাগত ক্ষেত্রে তাদের অবস্থান, চাকরিগত ক্ষেত্রে তাদের অবস্থান রাত দিন পাল্টে যেত। হ্যাঁ, বলতে পারে সংখ্যালঘু তোষণের নামে আমাদের এই সম্প্রদায়গুলোকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে আসছে যে কোনো রাজনৈতিক দল। সংখ্যালঘু তোষণ যদি অপরাধ হয়, সংখ্যালঘু তোষণ যদি রাজনৈতিক ফায়দা হয়, তাহলে সংখ্যাগুরু তোষণ যারা করছে, যারা সংখ্যাগুরুদের মনে বিদ্বেষ, সন্ত্রাস, হিংসা প্রভৃতি মনোভাব জাগিয়ে সংখ্যালঘুদেরকে ধ্বংস করবার চেষ্টা করছে, আক্রান্ত করার চেষ্টা করছে, তারাও সমান অপরাধী। ভারতবর্ষের সভ্যতা, ভারতবর্ষের সংস্কৃতি, আজকের হিন্দুত্ববাদীরা, কেন্দ্রীয় সরকারের দাদারা, নেতারা, তারা ভারতবর্ষের কৃষ্টি, কালচার, সংস্কৃতি তৈরি করেনি। যুগ যুগ ধরে ভারতীয় সভ্যতায় বসবাসকারী মানুষেরা নিজেদের শ্রম, ত্যাগ, তিতিক্ষা, অধ্যবসায় সবগুলোর মধ্য দিয়ে ভারতীয় সভ্যতাকে সমৃদ্ধ করেছে। স্বাধীনতা আন্দোলনের কথা বলছেন, হ্যাঁ? দিল্লিতে যে জায়গাটা থেকে ভারতবর্ষকে শাসন করছেন, তার অদূরেই একটা গেট আছে, ইন্ডিয়া গেট বলা হয়। দয়া করে একবার যাবেন, দয়া করে একবার যাবেন। সেখানে দেশের স্বাধীনতা আন্দোলনে যারা আন্দোলন করেছিলেন তাদের প্রত্যেকের নামগুলো লেখা রয়েছে, একবার দেখবেন। সংখ্যালঘুরা ওই জায়গাটাতে কিন্তু সংখ্যাগুরু, সংখ্যালঘুর ওই জায়গাটায় সংখ্যাগুরু। আজকে সংখ্যালঘুদের সম্পর্কে বিদ্বেষ ছড়িয়ে ছড়িয়ে একটা সম্প্রদায়কে আর একটা সম্প্রদায়ের শত্রুতে পরিণত করবার চেষ্টা করছে পশ্চিমবাংলার কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ। খারাপ লাগে। এরা বেশিরভাগই এক সময়, আজকে যে সরকারটা ক্ষমতায় আছে, তাদের দলীয় নেতা ছিলেন, কেউ কেউ সেকেন্ড ম্যান ছিলেন। ভাবতে পারেন, যখন এই লোকটা তৃণমূল কংগ্রেস করত, তার মধ্যে এত এত মুসলিম বিরোধিতা, এত উগ্র ধর্মান্ধতা। একবার ভাবুন না, এদের হাতে যদি রাজ্য যায়, এদের হাতে যদি রাজ্য যায়, তাহলে উত্তম ব্রজবাসীর মতো মানুষের সংখ্যা দিনের পর দিন বাড়বে। হিন্দুত্ব প্রেম নয়, হিন্দুদের প্রতি প্রেম এদের নয়, এদের প্রেম হচ্ছে বর্ণ হিন্দুদের প্রতি। বর্ণ বিদ্বেষ মনোভাব এদের রন্ধ্রে রন্ধ্রে। কাকে ভরসা করবেন? আর সংখ্যালঘু নেতাদের বলবো, তেল মারা ছাড়ুন। ৭৫ বছর ধরে তেল মেরে আসছেন। যে কোনো রাজনৈতিক দলে আপনারা মুসলমান সমাজের প্রতিনিধি হিসাবে দাবি করেন, শো করেন। সে কংগ্রেস হোক, তৃণমূল হোক, সিপিআইএম হোক, বিজেপি হোক, ২-৪ জন হলো সংখ্যালঘু মুখ দেখানোর জন্য নেতা সেখানেও আছে। কজন নিজের সমাজের প্রতিনিধিত্বের উন্নয়নের দাবি করেছেন শুধু নিজের চেয়ারটাকে বজিয়ে রাখবার জন্য, চেয়ারটাকে অক্ষত রাখবার জন্য? যে হুজুর যা বলবেন সেটাই দলীয় সিদ্ধান্ত। দলীয় সিদ্ধান্ত সেটাই। আপনি যে সমাজ থেকে প্রতিনিধিত্ব করছেন, সেই সমাজের জন্য কথা বলবার জন্য যদি আপনাকে চেয়ারটা ছাড়তে হয়, চেয়ারটা ছাড়ুন, বাইরে এসে আওয়াজ তুলুন। কেউ বলছেন 35, কেউ বলছেন 30 ধরে নিচ্ছে। পশ্চিমবাংলার ২৯৪টা বিধানসভার আসন, তা 30% আসনে
নিজেদের সম্প্রদায়ের ক্যান্ডিডেট দাঁড় করাবার আওয়াজ তুলুন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে, তবেই না বুঝবে আপনি আমার নেতা। আপনিও সংখ্যালঘু সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। আপনার উপস্থিতি থাকাকালীন সংখ্যালঘু তোষণের আওয়াজ তুলছে। কোথায় সংখ্যালঘু তোষণ? সব জায়গাতেই ডিপ্রাইভ। স্কুল, কলেজ, সর্বত্র, অফিস, আদালত, কোথায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ? কোথায় তারা চাকরি পেয়েছে? বরং ওবিসি তালিকায় আসার পর যাও বা একটু আশা জেগেছিল, সে আশাও ভেঙে চড়ে চৌচির হয়েছে। কোথাও সে আশা নেই, কোথাও সে আশা নেই। গোটা মুসলমান সম্প্রদায়কে ওবিসির তালিকার অন্তর্ভুক্ত করে ওবিসির লিস্টটাকে ব্যর্থ করে দিল। এটা হয় না। একটা ধর্মীয় সম্প্রদায়ের সব মানুষ একটা ওবিসি সংরক্ষণের আওতায় পড়তে পারে? তাহলে তো গোটা হিন্দু সমাজ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের অন্তর্ভুক্ত হতে পারত। এই বোধটুকু সেই সরকার ছিল না। ইচ্ছাকৃতভাবে 2011-র আগে যে লিস্টটা হয়েছিল সেই লিস্টটাকে ক্যান্সেল করবার জন্য এই পরিকল্পনা করা হয়েছিল। সংখ্যালঘু সমাজ বুঝবে না? কারা হিতাকাঙ্ক্ষী? আওয়াজ তুলুন, নিজেদের অধিকারের জন্য আওয়াজ তুলুন। নিজেদের অধিকারের জন্য আওয়াজ তুলে, দেশটা আমার, আমি এই দেশের নাগরিক। আমাকে ডিপ্রাইভ করবার, আমাকে রোহিঙ্গা বলে চিহ্নিত করবার দুঃসাহস যারা দেখায়, তাদের সামনে কড়া জবাব দেওয়ার জন্য তৈরি থাকুন 2026-এ। শুভরাত্রি, ভালো থাকবেন।